হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। দেখো, তোমরা যারা যারা 2026 সালে জেনপাস ইউজি এক্সাম দিচ্ছ, আজকের এই দিনটি, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ জেনপাস ইউজি 2026 যে ফর্ম ফিল আপ, সেটা আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে। কিন্তু আজকে জেনপাস ইউজির যে অফিসিয়াল ইনফরমেশন বুলেটিন পাবলিশ হয়েছে, সেখানে কিন্তু প্রচুর চেঞ্জেসের কথা বলা হয়েছে, যেগুলো কিনা আমাদের এই বছরের পরীক্ষায় প্রচন্ড পরিমাণে এফেক্ট ফেলতে পারে। এবং এই বিষয়টা নিয়ে আমরা এই মুহূর্তে কথা বলবো, যে আমাদের কি কি চেঞ্জেস এসেছে। বেসিক্যালি আমাদের যে একটা সাবজেক্টই পাল্টে গেছে পরীক্ষার ক্ষেত্রে, এবং সেই সাবজেক্টটা নিয়ে তোমরা অনেকেই এই মুহূর্তে ভয়ে রয়েছে যে স্যার এটা সাবজেক্টের মধ্যে কি হবে, এই সাবজেক্টে কি হবে না হবে, এখন আমরা প্রিপারেশন করব কি করে। কারণ পরীক্ষার দেখো আর হাতে মাত্র 2.5 মাস মতো সময় বাকি। এই টাইমে যদি পরীক্ষার একটা সাবজেক্ট পাল্টে যায়, তাহলে সেটা কতখানি সমস্যাজনক ব্যাপার, সেটা তোমরা যেরকম বুঝতে পারছো আমরাও বুঝতে পারছি। তো এটা নিয়ে কি ব্যাপার, কি বৃত্তান্ত, ইচ অ্যান্ড এভরিথিং আজকে আমি তোমাদেরকে জানাবো। এবং আপকামিং সময় আমাদের এই মুহূর্তে কি এক্সপেক্টেড বা আমরা কি করতে পারি, সেটা নিয়েও কিন্তু আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো। তাহলে চলো সবার প্রথমে বিষয়টা বোঝা যাক। দেখো, আমাদের জেনপাস ইউজি 2026-এর যে অফিসিয়াল ইনফরমেশন বুলেটিন সেটা পাবলিশ হয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু কোর্সেসের কথা বলা হয়েছে। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, এখানে দেখো টোটাল এখানে 1, এখানে 9, মানে 10, আর এখানে 3, 13টা কোর্সের কথা এখানে বলা হয়েছে। কিন্তু আমাদের জেনপাস ইউজির যে অফিসিয়াল ওয়েবসাইট, দেখো এই ইনফরমেশন বুলেটিনটাও অফিসিয়াল ওয়েবসাইটেই পোস্ট হয়েছে, কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের যে জেনপাস ইউজির হোম পেজ, সেখানে কিন্তু 14টা কোর্সের কথা বলা হচ্ছে। এবং তাহলে এখানে 13টা কোর্সের কথা বলা হচ্ছে জেনপাস ইউজির মাধ্যমে ভর্তি হওয়া যাবে। তাহলে এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোন কোর্সগুলোকে আমরা সঠিক হিসেবে নেব, কোনটাকে আমরা নেব না, যে আমরা ভর্তি কি এগুলোর মধ্যে হতে পারবো না এগুলোর মধ্যে হতে পারবো, সেটা কিন্তু এই ক্ষেত্রে একটা অনেক বড় কনফিউশন এই ক্ষেত্রে ক্রিয়েট হয়ে গেছে। এবং দেখো, বেশ কিছু কোর্স কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বিএসসি পিটি মানে পারফিউশন টেকনোলজি, এবং এখানে আমি যতখানি চেক করলাম যে এখানে কিন্তু আমি পারফিউশন টেকনোলজিটা খুঁজে পাইনি। তাহলে এক্ষেত্রে পারফিউশন টেকনোলজি, দেখো আমি একবার এখনো দেখে নিচ্ছি যে এখানে তোমরা কি পারফিউশন টেকনোলজি দেখতে পাচ্ছ। দেখো এখানে কিন্তু আমি পারফিউশন টেকনোলজিটা খুঁজে পাইনি। তাহলে এখানে পারফিউশন টেকনোলজি আমরা দেখতে পাচ্ছি হোম পেজে রয়েছে, কিন্তু ইনফরমেশন বুলেটিনে নেই। হ্যাঁ, কিছু কোর্সের ওরা নামটা ডিফারেন্ট লিখেছে, যেরকম ধরুন যে এক্ষেত্রে বিভিএসও, ঠিক আছে, সেটা এখানে ওরা নতুন নাম দিয়ে কি লিখেছে যে ওপিটিএম। তো এটা সেম কোর্স, ঠিক আছে। তো কিছু কোর্সের নামটা আলাদা লেখা রয়েছে, কিন্তু বেশ কিছু কোর্স আমরা দেখতে পাচ্ছি না। এবং এখানে টোটাল আমরা 13টা কোর্স দেখতে পাচ্ছি, এখানে আমরা 14টা কোর্স দেখতে পাচ্ছি। তাহলে এখানে অ্যাকচুয়ালটা কি, সেটা কিন্তু বোর্ডের তরফ থেকে খুব তাড়াতাড়ি জানানো উচিত। তার কারণ আগামীকাল থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে, 2.5 মাস পরে পরীক্ষা। তো এই মুহূর্তে স্টুডেন্টদের মধ্যে এরকম কনফিউশন ক্রিয়েট হলে খুবই সমস্যার ব্যাপার। তাহলে অ্যাকচুয়াল জিনিসটা কি, সেটা বোর্ডের তরফ থেকে যত তাড়াতাড়ি জানানো পসিবল সেটা যাতে জানানো হয়, সেটাই এই মুহূর্তে এক্সপেক্টেড। এবার এই মুহূর্তে এগুলো তো না হয় বাদ দিলাম, ঠিক আছে, এগুলো বাদ দিলাম, এগুলো না হয় কোনো কারণে তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে, এবং এখানে হতে পারে যে কোনো রকম প্রিন্টিং মিস্টেক বা কিছু রয়েছে। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট এখানে যে বিষয়টা, সেটা হচ্ছে দেখো জেনপাস ইউজির পেপার 1-এ এতদিন আমরা সিলেবাসে কি জানতাম, আমাদের কাছে 5টা সাবজেক্ট থাকতো, যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিং। এবং এই সাবজেক্টগুলো সেগুলো সব ক্লাস 12 লেভেলের থাকতো, যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ক্লাস 11-12 সিলেবাস, অ্যান্ড আমাদের বেসিক ইংলিশ অ্যান্ড আমাদের যে লজিক্যাল রিজনিং, সেটা আমাদের ক্লাস 12 লেভেলের। কিন্তু এই মুহূর্তে আমাদের যে নতুন ইনফরমেশন বুলেটিন আজকে পাবলিশ হয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু লজিক্যাল রিজনিং সাবজেক্টটাই সরে গেছে। লজিক্যাল রিজনিং যেখানে একটা এত স্কোরিং সাবজেক্ট ছিল, সেই সাবজেক্টটাই কিন্তু সরে গেছে। এবং সেখানে লজিক্যাল রিজনিং এর যে 20 মার্কস আসতো, সেই পুরোটা কিন্তু একটা নতুন সাবজেক্ট দিয়ে রিপ্লেস করে দেওয়া হয়েছে, হেলথ অ্যাপটিটিউড। এবার এখানে তোমরা যারা স্টুডেন্টরা রয়েছে, তারা তো এই মুহূর্তে প্রচন্ড চিন্তায় রয়েছে। তারা অনেকের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট হয়েছে, তো প্রচুর স্টুডেন্ট কান্নাকাটিও করছে যে এই মুহূর্তে স্যার সাবজেক্ট চেঞ্জ হয়ে গেল। তার কারণ অনেক স্টুডেন্ট 1 বছর আগে থেকে প্রিপারেশন করছে, অনেক স্টুডেন্ট লাস্ট 1-1.5 মাস ধরে, 2-3 মাস ধরে প্রিপারেশন করছে, এন্ড পরীক্ষার জাস্ট 2-2.5 মাস বাকি। এই মুহূর্তে একটা সাবজেক্ট চেঞ্জ হয়ে যাওয়া মানে পুরো প্রিপারেশনের স্ট্র্যাটেজি চেঞ্জ করা, তাই না? তো সেই ক্ষেত্রে এবারে এই হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টটা কি, দেখো আমি যদি তোমাদের একটু সাবজেক্টটা নিয়ে বলি, সেই ক্ষেত্রে সাবজেক্টটা এমন না যে পুরোপুরি আমাদের লজিক্যাল রিজনিং থেকে আলাদা। তো এই ক্ষেত্রে হেলথ অ্যাপটিটিউড যে সাবজেক্টটা, সেখানে তোমাদের লজিক্যাল রিজনিং এর পার্ট থাকবে। কিন্তু আমাদের কথাটা হচ্ছে, যখন লজিক্যাল রিজনিং ছিল তখন কি পুরোটাই লজিক্যাল রিজনিং ছিল? আমরা লজিক্যাল রিজনিং হিসেবে প্রিপারেশন করেছি, প্র্যাকটিস করেছি। এবার এই হেলথ অ্যাপটিটিউডের মধ্যেও তোমার একটা পার্ট লজিক্যাল রিজনিং থাকবে, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের যে বাকি জায়গাগুলো, সেখান থেকেও তো কোয়েশ্চেন আসতে পারে। তার কারণ এই ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে, আমাদের যে এই ইনফরমেশন বুলেটিন, সেখানে এক্স্যাক্টলি এই হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টটার মধ্যে কি কি জিজ্ঞেস করা হবে, এইখানে কি কি থাকবে না থাকবে,
সেটা সম্পর্কেও কিন্তু আমরা খুব একটা ক্লিয়ার কোনো আইডিয়া পাচ্ছি না। এখানে কোন কোন জায়গা থেকে জিজ্ঞেস করা হবে সেটাও যদি আমাদের মেনশন করা হতো তাহলেও আমরা বুঝতে পারতাম যে আচ্ছা তাহলে কি আমাদের লজিক্যাল রিজনিং সাবজেক্টটা জাস্ট নাম চেঞ্জ করে হেলথ অ্যাপটিটিউড করা হচ্ছে, কোয়েশ্চেন কি লজিক্যাল রিজনিং এর থাকবে। তার কারণ যখন আমরা হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টটা নিয়ে দেখি, দেখো এই যে হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টটা এটা বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞেস করে, কিন্তু এটা কখন জিজ্ঞেস করে, এটা জিজ্ঞেস করে হচ্ছে যখন কেউ নার্সিং এর একটা চাকরি পেতে যাচ্ছে, সেই চাকরিগুলোর ক্ষেত্রে সাধারণত এই হেলথ অ্যাপটিটিউড যে সাবজেক্টটা সেটা জিজ্ঞেস করা হয়। কিন্তু আমার একটা এন্ট্রান্স এক্সাম যেটার মাধ্যমে আমি জাস্ট নার্সিং এ ভর্তি হতে যাবো পড়ার জন্য, তো তার আগে স্টুডেন্টদের খুব একটা যে হেলথ অ্যাপটিটিউড সম্পর্কে নলেজ থাকবে সেটা কিন্তু এক্সপেক্টেড নয়, এবং এক্ষেত্রে মানে একটা প্রিপারেশনে অনেক বড় সমস্যা হবে। দেখো যে এই ক্ষেত্রে হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টটা, এই সাবজেক্টটা সম্পর্কে আমি তোমাদের জন্য ডিটেলে আরো একটা ভিডিও বানাবো, সেখানে আমি আরো ডিটেলে কথা বলবো। কিন্তু এখানে যদি আমরা বলি যে এই হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টটা দেখো বিভিন্ন পরীক্ষা, যেরকম আমাদের পিএসবিএইচ, এইচওএই, এটা অ্যাকচুয়ালি বিদেশের একটা পরীক্ষা, ঠিক আছে, ওকে। তারপর এইমস এর, নর্সের তোমরা জানো, তারপর হচ্ছে জিএইচইটি, এই যে পরীক্ষাগুলো, এই পরীক্ষাগুলো কিন্তু আমাদের যে এই হেলথ অ্যাপটিটিউড এটা জিজ্ঞেস করে। কিন্তু এগুলো কি, এগুলো আমাদের নার্সিং মানে যখন নার্সিং এর জব পেতে যাচ্ছে তখন এই এক্সামগুলো হচ্ছে, তাই না? তো এখানে আমাদের বেসিক্যালি কি জিজ্ঞেস করা হয়, দেখো এখানে এই হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টটা মানে তোমরা বিভিন্ন যখন চাকরির পরীক্ষা হয় সেখানে দেখবে যে বিভিন্ন এক্সামগুলোতে থাকে বিভিন্ন টাইপের অ্যাপটিটিউড, তো যেই সেগমেন্টের এক্সাম সেই অ্যাপটিটিউড ওরা জিজ্ঞেস করে। যেরকম ব্যাংকিং এর এক্সামগুলো আমরা ব্যাংকিং অ্যাওয়ারনেস অ্যাপটিটিউড এরকম টাইপের কিছু দেখতে পারি। তো সেখানে ব্যাপারটা কি, তোমাদের লজিক্যাল রিজনিং তো এখানে জিজ্ঞেস করা হবে, তার সঙ্গে আমাদের কিন্তু বেসিক কিছু নলেজ, যেরকম আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলোর কিছু বেসিক নলেজ, এগুলোর থেকেও কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে। তোমাদের বেসিক হাইজিন ইত্যাদি, ইনফেকশন কন্ট্রোল, এগুলো থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে। এবং আশা করবো আমরা যদি এই হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টটা জেনপাসে থাকলোই, মানে এখন ইনফরমেশন বলে দিয়েছে পরীক্ষায় যদি এখান থেকে প্রশ্ন আসলোই, তাহলে আশা করবো যে এগুলো থেকে প্রশ্ন জিজ্ঞেস না করুক, তার কারণ এগুলো একটা স্টুডেন্ট এই মুহূর্তে জানে না। হ্যাঁ, এক্ষেত্রে একাডেমিক কিছু অ্যাপটিটিউড, যেরকম ধরো তোমাদের ইংলিশের কিছু পার্টও কিন্তু এই আমাদের এখন হেলথ অ্যাপটিটিউডের মধ্যে তাহলে জিজ্ঞেস করতে পারে, যদিও ইংলিশ একটা আলাদাই সাবজেক্ট রয়েছে, তাই এই এক্সামে ইংলিশের পার্ট থেকে জিজ্ঞেস করার চান্স কম। এছাড়া ধরো আমাদের কিছু ডিসিশন মেকিং টাইপের প্রবলেম বা আমাদের বেসিক জেনারেল নলেজ, তারপর হচ্ছে ম্যাথমেটিক্সের পার্ট, এগুলো এখানে জিজ্ঞেস করতে পারে। যখন হেলথ অ্যাপটিটিউড বলছে এখানে তোমাদের কিন্তু এই সমস্ত কিছু জিজ্ঞেস করা হতে পারে। লজিক্যাল রিজনিং এর পার্টও কিছু থাকবে, তার সঙ্গে জেনারেল নলেজ, বেসিক কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো সম্পর্কেও কোয়েশ্চেন আসতে পারে। কিন্তু এবার প্রবলেমটা হচ্ছে এখানে যে আমাদের পরীক্ষার যদি এক্সাম্পল আজকে আমার 2026 সালের পরীক্ষা, যখন 2025-এরই পরীক্ষা হয়ে গেছিল তখন যদি আমাদের জানিয়ে দেওয়া হতো না আমাদের নতুন বছরে নতুন একটা সাবজেক্ট থাকবে, তাহলে স্টুডেন্টরা যারা সারা বছর ধরে প্রিপারেশন করছে, যদিও এই বছর প্রিপারেশন অনেক লেটে স্টার্ট হয়েছিল কারণ পরীক্ষায় 2025-এ অনেক লেটে হয়েছিল, তো সেই ক্ষেত্রে এই লাস্ট কয়েক মাস ধরে তারা কি করতে পারতো, সেই সাবজেক্টগুলো সম্পর্কে প্রিপেয়ার করতে পারতো। ইভেন আমরা যারা পড়াচ্ছিলাম তারাও স্টুডেন্টদেরকে সেইভাবে প্রিপেয়ার করাতে পারতাম। কিন্তু এখন হঠাৎ করে একটা নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করলে স্টুডেন্টদের জন্য এটা খুব বড় পরিমাণে প্রবলেম হয়ে যাবে। তো এই মুহূর্তে দেখো আমাদের হাতে এই মুহূর্তে কি রয়েছে, এই মুহূর্তে আমাদের হাতে যেটা রয়েছে যে যেহেতু আমাদের একটা নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করে দিয়েছে, দেখো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সবার প্রথম যেটা বিষয়, যেহেতু নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করেছে তো আমাদেরকে সেই অনুযায়ী প্রিপারেশন স্টার্ট করতে হবে। তার কারণ কি, দেখো পরীক্ষার জন্য যারা প্রিপারেশন করেছো, বাকি সাবজেক্টগুলো প্রিপারেশন করেছো, লজিক্যাল রিজনিং করেছো, হেলথ অ্যাপটিটিউড জিজ্ঞেস করতে যাচ্ছে, তো সেখানে কিছুটা পার্ট লজিক্যাল রিজনিং এ থাকবে। তো আমাদেরকে এখন মানে এই সাবজেক্টটার প্রিপারেশন তো স্টার্ট করতে হবে, কিন্তু এটা হচ্ছে আমাদের একটা করতে হচ্ছে বলে করছে। কিন্তু এই মুহূর্তে কথাটা হচ্ছে যে হঠাৎ করে এরকম সাবজেক্ট চেঞ্জ করে দিলে সেটা প্রচন্ড পরিমাণে প্রবলেম। তাই আমাদের সবাইকে চেষ্টা করতে হবে যাতে অ্যাটলিস্ট এই বছর 2026 সালের পরীক্ষায় যাতে লজিক্যাল রিজনিংই থাকে, সেটার জন্য বোর্ডের কাছে অ্যাপিল করতে। এবং এই মুহূর্তে দেখো লেটস ইমপ্রুভ তোমাদের সাথে ছিল, লেটস ইমপ্রুভ তোমাদের সাথে রয়েছে, আর আমি যতটা সম্ভব তোমাদের সাথে থাকার চেষ্টা করবো। তো আমাদের এই মুহূর্তে সবাইকে চেষ্টা করতে হবে যে বোর্ডের সঙ্গে কন্ট্যাক্ট করে, বোর্ডে ইমেল করে এই সাবজেক্টটায় সম্পর্কে আরো ক্ল্যারিফিকেশন নিতে, যে আইদার তোমরা জানাও যে এখানে তোমরা কি লজিক্যাল রিজনিং এ জিজ্ঞেস করবে, যে আপনারা কি লজিক্যাল রিজনিং এ জিজ্ঞেস করবেন, হেলথ অ্যাপটিটিউড নাম দিয়েছেন সাবজেক্টটা যেহেতু হেলথ ফিল্ডের এক্সাম, সেটার অ্যাটলিস্ট ক্ল্যারিটি প্রোভাইড করা হোক। অথবা এখানে এই যে এই হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টটা সেটা এই বছর না রাখা হোক, এই বছরের জন্য কিন্তু লজিক্যাল রিজনিং রাখা হোক, আপকামিং ইয়ার্সে হেলথ অ্যাপটিটিউড রাখা হোক, সেটা করা যেতে পারে। তার কারণ তাহলে পরের বছর বাচ্চারা সেই হিসেবে প্রিপারেশন করবে। এখন হঠাৎ করে পরীক্ষার 2.5 মাস আগে কিন্তু এটা মানে খুবই সমস্যার একটা
ব্যাপার। এবং এই মুহূর্তে শুধুমাত্র আমি বোর্ডের সঙ্গে কন্ট্যাক্ট করব, আমি বোর্ডে ইমেল করব তাহলে কাজ হবে না, প্রত্যেকটা স্টুডেন্টকে এই কাজটা করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে যারা যারা ওয়েস্ট বেঙ্গলের এডুকেশন ফিল্ডে যারা যারা কাজ করছেন, যারা যারা জেনপাস ইউজি, এএনএম, জিএনএম ইত্যাদি সেগমেন্টে কাজ করছেন, তাদের সবাইকে কিন্তু একসঙ্গে এসে এক্ষেত্রে স্টুডেন্টদের স্বার্থে এই কাজগুলো করতে হবে। তো আজকের এই ভিডিওতে দেখো তোমরা যারা যারা দেখছো তারা সবাই এক কাজ করো, সবাই একটা কমেন্ট লেখো যে জেনপাস ইউজি 2026 রিমুভ হেলথ অ্যাপটিটিউড অ্যান্ড লজিক্যাল রিজনিং নিয়ে আসো। মানে তোমাদের মতামতটা এই মুহূর্তে জানাও এন্ড ভিডিওটাকে যত পরিমাণে পারো শেয়ার করো, যাতে এটা আমরা বোর্ডের লোকদের কাছে পৌঁছাতে পারি। তার কারণ এই মুহূর্তে বোর্ডের আপনারা যদি কেউ এই ভিডিওটা দেখছেন, তাদের কাছে একটা সিম্পল আমাদের অ্যাপিল, একটা স্টুডেন্টদের স্বার্থে অ্যাপিল, যেহেতু পরীক্ষার সময়টা খুব কম বাকি, তো সেই জন্য এই সাবজেক্টটা না রেখে অ্যাটলিস্ট এই বছর লজিক্যাল রিজনিং রাখা হোক। নেক্সট বছর আপনারা যদি চেঞ্জ করতেও চাচ্ছেন তখন না হয় চেঞ্জ করে আপনারা হেলথ অ্যাপটিটিউড করে দিন, বা এই বছর যদি হেলথ অ্যাপটিটিউড রাখা হচ্ছেই, ইনকেস যদি মেনে নিলাম যে না হেলথ অ্যাপটিটিউডই রাখা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম কোয়েশ্চেনটা যাতে লজিক্যাল রিজনিং থেকে আসে বা এরকম রিলেটেড, যাতে আমরা একটা ক্ল্যারিটি পেয়ে যাই যে এখানে কি আসবে না আসবে, সেই অনুযায়ী যাতে স্টুডেন্টরা ভালো করে প্রিপেয়ার করতে পারে। আর এখানে ম্যাক্সিমাম পোর্শন যাতে লজিক্যাল রিজনিং রাখা হয়। অ্যান্ড সব থেকে বেস্ট যেটা এই মুহূর্তে, মানে এই মুহূর্তে আমাদের যেটা সব থেকে বেস্ট, সেটা হচ্ছে এই বছর হেলথ অ্যাপটিটিউড না রাখা হোক, এই বছর যাতে লজিক্যাল রিজনিংই রাখা হয়। তো এই হচ্ছে পুরো ব্যাপার। তো তোমরা যারা যারা জেনপাস ইউজি 2026 পরীক্ষার জন্য প্রিপারেশন করছিলে, দেখো এই মুহূর্তে যে এই আপডেটটা, সেটা সত্যি একটা মানে আমাদের জন্য চ্যালেঞ্জিং আপডেট, কিন্তু আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব যাতে আমরা লজিক্যাল রিজনিংয়ে আমরা এই বছর পরীক্ষায় দেখতে পারি, বা হেলথ অ্যাপটিটিউডের মধ্যেও যাতে আমরা লজিক্যাল রিজনিং দেখতে পারি। তার কারণ যতক্ষণ না কোয়েশ্চেন আসছে, প্রথমবার পরীক্ষা না হলে, ক্ল্যারিটি না থাকলে হেলথ অ্যাপটিটিউড সাবজেক্ট আমরা বুঝবো কি করে যে কি কোয়েশ্চেন আসবে, তোমাদের প্রিপারেশনটাই বা কিভাবে করানো হবে। সে সমস্ত সাবজেক্ট যেগুলো হেলথ অ্যাপটিটিউডের মধ্যে থাকা পসিবল, সেগুলো না হয় আমরা প্রিপেয়ার করিয়ে দিতে পারি, চেষ্টা করতে পারি, কিন্তু এই 2-2.5 মাস সেটা মানে হঠাৎ করে এক্সাম প্যাটার্ন চেঞ্জ হয়ে গেলে পরীক্ষার প্রিপারেশন স্ট্র্যাটেজি, অনেকে মক টেস্ট দিয়ে আনসার মেকিং স্ট্র্যাটেজি, কিভাবে পরীক্ষায় অ্যাটেম্প করবে এই স্ট্র্যাটেজি তৈরি করেছে, সমস্ত কিছু এই ক্ষেত্রে তাহলে চেঞ্জ করতে হবে। সেটা খুবই একটা প্রবলেমেটিক বিষয়। তো আমরা এটাই বোর্ডের কাছে আশা রাখবো যাতে এই বছর যাতে অ্যাটলিস্ট আমাদের লজিক্যাল রিজনিংটা রাখা হয়। তোমাদের মতামত তোমরা সবাই কমেন্ট করে জানিও, অ্যান্ড আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে সবাইকে একসঙ্গে মিলে যাতে এই বছর পরীক্ষায় লজিক্যাল রিজনিং সাবজেক্টটাকে আমরা দেখতে পারি। ঠিক আছে, তো তোমরা সবাই এই আপডেটটা অ্যাটলিস্ট সবার মধ্যে শেয়ার করে দিও, যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছাতে পারে অ্যান্ড যাতে সবাই এই আপডেটটা জানতে পারে। অ্যান্ড আমরা চেষ্টা করবো যতটা সম্ভব এই ক্ষেত্রে কাজ করা যায়। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। চলো দেখা যাক যে আমরা কিভাবে প্রিপারেশন করতে পারি। ওকে।